আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নার্সারির স্পোকেন অ্যারাবিক ও ইসলামিক স্টাডিজ এর ২ নং লেসন প্ল্যান নিয়ে। তো ২ নং লেসন প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি যে স্পোকেন অ্যারাবিকে ফা এবং কফ হরফগুলো দিয়ে একটি করে শব্দ অর্থ এবং কাফ এবং কফ হরফগুলো দিয়ে একটি করে শব্দ অর্থ, যার পৃষ্ঠা নাম্বার ১৬, এবং স্পোকেন অ্যারাবিক আস-সলাত কবিতার ৪ লাইন মুখস্থ ১৯ নং পৃষ্ঠা, এবং ইসলামিক স্টাডিজের ১ থেকে ৪ নং প্রশ্ন পড়া, ১০ নং পৃষ্ঠার ১ থেকে ৪ নং প্রশ্ন পড়া, আর হলো সূরা ফালাক মস্ক করে মুখস্থ করানো। তো এখন আমরা চলে যাব যে আমাদের শব্দ অর্থের দিকে। শব্দ অর্থ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ৩টি হরফ দিয়ে ফা, কফ, কাফ শব্দ অর্থ। ফাতে হলো ফিলন, ফিলন অর্থ হলো হাতি, আর কফে হলো কলামুন, কলামুন শব্দের অর্থ হলো কলম, আর কাফে হলো কুরাতুন, কুরাতুন শব্দের অর্থ হলো বল। এখন আমরা চলে যাব যে সরার দিকে। যে আরবি সরাটা আমরা বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে সুরে সুরে পড়াই, তাই এখানে আমি একবার বলে দিচ্ছি যাতে আপনারাও শুনে শুনে সুরে মানে বাচ্চাদেরকে পড়াতে পারেন। কবিতার নাম হলো আস-সলাহ। কুম ফাতাওয়াদ্দাহ ওয়াশরাহ সাদরাকা হাইয়া হাইয়া নাহওয়াল মাসজিদি আদখুল আদখুল সল্লি ওয়া'বুদ কাব্বির কাব্বির ইরকা ওয়াসজুদু হাইয়া হাইয়া নাহওয়াল মাসজিদি। এই কবিতাটি বাচ্চাদেরকে সাথে নিজেরা বলবেন এবং বাচ্চাদেরকে সাথে সাথে বলানোর চেষ্টা করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তারপরে আমাদের লেসন প্ল্যান অনুযায়ী যে পড়াটি ছিল সেটা হলো যে এই ৪টি প্রশ্ন, এই ৪টি প্রশ্ন এগুলা আপনারা পড়াতে পারবেন। আসমানি কিতাব কাকে বলে? আল্লাহ নবীদেরকে যে কিতাব দান করেছেন তাকেই আসমানি কিতাবগুলো, এগুলো আপনারা বাচ্চাদেরকে পড়াবেন। তারপরে হলো আমাদের আরেকটা হলো সূরা ফালাক মুখস্থ। সূরা ফালাকটা আমি একবার পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আপনারা বাচ্চাদেরকে পড়াবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে যদি বাসায় বারবার পড়ানো হয় বাচ্চারা অবশ্যই পারবে, আর আমরা ক্লাসে বাচ্চাদের আমাদের স্টুডেন্টের পিছনে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।